এই মুহূর্তে আমরা যেতে চাই আদ্দিন হাসপাতালে নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান, আমরা যুক্ত হব তার সাথে। মহিম, আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আসলে মৃতের সংখ্যা কত এবং এই মৃত্যুর পেছনে কারণ কি, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা জানাবেন। ফারজানা, 6 নবজাতক আপনি বলছেন। হ্যাঁ, আমরা যখন এই ঘটনাস্থলে আসি অর্থাৎ আদ্দিন হাসপাতালে আসি, তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি প্রাথমিকভাবে বলেছে, তারা এখনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি, তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবার জন্য তারা সকলকে ডেকেছেন এবং তারা বলছেন যে এই পর্যন্ত 5 জন শিশুর মৃত্যু হয়েছে আদ্দিন হাসপাতালের একটি কেবিন থেকে। কিভাবে মৃত্যু হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে মৃত্যু হয়েছে, সেই বিষয়টি আসলে তারা এখন প্রাথমিক একটি তদন্ত করছেন। প্রাথমিক তদন্ত শেষে তারা আসলে গণমাধ্যমের কাছে জানাবেন যে কিভাবে এই শিশুগুলোর মৃত্যু হয়। আমরা এই মুহূর্তে কথা বলছি এটা মৃত শিশুর স্বজনের কাছে। আপনার কে মারা গেছে? আপনার কে? এটা বাচ্চাটা বাগিনা কিভাবে কি হয়েছে? এখানে আপনি ভিতরে ছিল পুরা সুস্থ বাগিনা, পুরা বাচ্চা পুরা সুস্থ। 3টার দিক থেকে আপনার অনেক কান্না করতেছে। পরে মায় ফোন দিতে বললো বাচ্চা অনেক কান্না করতেছে, আর ওই যে আমার বোনের অবস্থা বেশি ভালো না, মানে কিরম করতেছে। পরে আমি এখানে আসলাম, এখন দিয়ে ভিতরে লোক নাই আর আমাকে ভিতরে যাইতে দিতেও চাইতেছে না। পরে আমি জোর জবরদস্ত করে ঢুকছি। ঢুকার পরে আমি বললাম যে আপনারা এখানে রুগী বাচ্চা কান্না করতেছে, রুগীর অবস্থা ভালো না, আপনি কি দায়িত্ব পালন করেন, এখানে দেখবেন না? হে উল্টা আমার রিয়েট নিতেছে, বলতেছে কই আমি এখানে বসে রয়েছি, আমায় ডাক দিতে হইব না, এরকম বলতেছে। পরে আমি বললাম যে যান একটু। পরে হে বুঝতেছে না দেখে আমি যাই চিনাই দিয়ে আইলাম, দেখাই দেওয়ার পরে বাচ্চার মার ট্রিটমেন্ট করলো। পরে বাচ্চার কথা বলতেছে, কয় বাচ্চা তো দুধ পাইতেছে না, সেজন্য কান্না করতেছে। এই 3টা থেকে আপনার পুরা 5টা পর্যন্ত কান্নাই করছে। মানে আপনাদের কি মনে অক্সিজেনের কারণে? হ্যাঁ, ওই ভিতরে এটা আপনার সর্বফার্স্ট আমি ওকে নিয়ে গেছি 6টার দিকে আইসি রুমে। এরপরে থেকে ওই ওয়ার্ডে যতগুলো বাচ্চা ছিল সবটি বাচ্চা নিয়ে গেছে, একটা বাচ্চা আর জীবিত আসে নাই। আমাদের বাচ্চা আমি তার সাথে সাথে নিয়ে আসছি, বাকি বাচ্চাগুলো ওখানেই রয়েছে। আমি বাড়িতে ছিলাম, ঠিক আছে। ফারজানা, এখানে আসলে যেহেতু একটি এই বাচ্চাটা অসুস্থ আছে, এখন মেরে ফেলছে ওরা। দাঁড়ান, বাচ্চা আমার বাচ্চা সে বলেন তো। ওর এই 23 তারিখে রাত্রে কালকে রাতের ঘটনা। হ্যাঁ, কালকে রাতের ঘটনা হলো সুস্থ ওর আম্মা এবং ও সুস্থ। আজকে সকালবেলা রিলিজ দিয়ে দিবে, ডক্টর বলে গেছে। বলে যাওয়ার পরে রাত্রে আমি রাত্রে আসি দেখি কি আপনার ও বমি করতেছে। ওয়ার্ডের সব রুগী বমি করতেছে একের পর এক। ওনারা কিন্তু কোনো নার্সের ডাকলেন না, নার্স আসে না, কিছু বলেও না। পরে কি করলাম, আমি আমার নিজের মাথা খাটে আমি চিন্তা করলাম কর্তব্যরত ডক্টর যেহেতু এখানে নাই, আইসিইউতে আছে, আমি তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে গেলাম। ওইখানে নেওয়ার পর ওনারা বলছে মোটামুটি সুস্থ হয়ে গেছে। 1.5 ঘন্টা অবজারভেশন করার পরে ওনারা বলে নিয়ে আসেন। তখন আমি আবার নিয়ে আসছি ওয়ার্ডে যে প্রবলেম, ওটা তো আমি জানি না তখন কি প্রবলেমটা হলো। ওনারা এসি বন্ধ করে দিছে, ওদের গ্যাস যে সিস্টেম, ওই অক্সিজেন সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। তারপরে এসি বন্ধ করে দেওয়াতে ওটা পুরা গ্যাস হয়ে গেছে। ওইখানে ওই গ্যাস হয়ে যাওয়াতে প্রত্যেকটা বাচ্চা এইভাবে মারা গেছে। একে পর্যন্ত আমরা 11 জন শুনতে পারছি আর কি মারা গেছে। ওইখানে নিজে গুনছেন না শুনছেন? না, আমরা তো এখানে সবাই অভিভাবক আছি। শুনছেন? এখন অভিভাবক আছি, আপনি চাইলে এখন কাউন্ট করতে পারবেন কয়জন আপনি শুনছেন আর কতজন? আমি এই পর্যন্ত শুনছি 4 জন 7 জন, আমরা তো চোখে দেখছি, আর গুলো বাইর করে না। ওনারা বলে 6 জন, ওনারা নিজেরাই বলছে 6 জন, কিন্তু আমরা জানি 11 জন। এই মাত্র আরেকজন আইসিইউতে মারা গেছে, ঠিক আছে। ফারজানা, আসলে এখানে কোনো মৃত্যুই আসলে এভাবে কাম্য না। কারণ হলো নবজাতক সেহেতু আসলে প্রত্যেকের যে সন্তান হারায় সে বোঝে যে আসলে সন্তান হারানোর কষ্টটা কতটুকু। আমরা যে কেবিনের দিকের ঘটনা, আমরা যদি
কেবিনের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সিনারিওটা আসলে কি ছিল। এখানে আছে কেবিন, এই কেবিনটা হ্যাঁ ফারজানা, এই কেবিনটা আসলে যে নবজাতকের মৃত্যুর ঘটনার কথা বলেছে, এই কেবিনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টার ফ্যান চালু আছে এবং সেই সাথে এখানে যে সাফোকেশন সিস্টেম, সেই সাফোকেশন সিস্টেমটা চালু আছে। কয়েকটি ওয়ার্ডে এখানে শিশুরা থাকতো এবং এই শিশুদের জন্য এখানে ব্যবস্থা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা বিষয়টা প্রাথমিক একটি তদন্ত করছে, প্রাথমিক তদন্ত শেষে তারা পরিপূর্ণভাবে বলতে পারবে যে আসলে মূল বিষয়গুলো কি ঘটেছে, মূল ঘটনাগুলো। পাবলিকের সামনে করেন। এখানে আসলে একটু পরিচ্ছন্ন হাসপাতাল। আমরা জানি 8 দিন হাসপাতালের একটা অন্তত বাচ্চাদের যত্ন নিয়ে তাদের একটি সুনাম রয়েছে, কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো এবং কেন ঘটলো সেই বিষয়টি মূলত বাচ্চারা এখানে ছিল এবং আমরা একজনের সঙ্গে কথা বলে বাচ্চা একবারে শরীর ছেড়ে দিছে, তখন আমরা আইসিউর ভিতরে নিয়ে গেছি। আইসিউর ভিতরে নিয়ে যাওয়ার পরে কতক্ষণ পরে বেবি মারা গেছে। আমাদের কাছে তো মানে বুঝতেই পারছি বেবি লড়ে না। হ্যাঁ, এই জায়গায় স্পটে এখানেও মারা গেছে। টোটাল 12 জন লোক মারা গেছে, 12 জন শিশু, 15 জন, আরো 3 জন মনে হয় মারা গেছে, একজনও জীবিত। আপনি এতজন যে মারা গেছে আপনি কিভাবে জানেন? আপনি স্টাফ? হ্যাঁ, আমি স্টাফ না, আমি আমার সন্তান মারা গেছে। তারপরে মোট মানে একজন, সবাই কান্নাকাটি করতেছে না, আমরা সবারই তো অভিভাবক ছিল, একটা তো আর ছিল না। সবাই একজনের করে বুঝ করে পাঠাই দিতেছে। তখন হ্যাঁ, সকাল ভোরে থেকে যারা যেমনি বুঝ দিয়ে পারে এরা সবাই বিদায় করে দিতেছে। সমস্যা কি ছিল? অক্সিজেন ছিল না? অক্সিজেন বলতে কি, আমরা কেমিস্ট না, আমরা সেটা বুঝছি যে এখন বুঝতেছি যে এই রুমে থেকে একটা শিশু মারা যেতে পারে, কিন্তু 12 জন শিশু যখন মারা যায় তখন তো অন্য কোথাও কোনো প্রবলেম থাকে, বায়ু দূষণ হতে পারে বা কোনো থেকে। এখন তো যেহেতু এটা অক্সিজেন, এটা এসির ব্যাপার, ওসিটা বন্ধ ছিল। পরে যাদের মা ছিল, যারা মহিলা থাকে, তো এখানে পুরুষ ঢুকতে দেয় না। তো পুরুষ যেহেতু ঢুকতে দেয় না, পুরুষ নাইলে আমরা বুঝতে পারতাম। মহিলারা তো এসির ভিতরে থাকে না, গ্রামের থেকে সবাই আসছে আমরা উন্নত চিকিৎসার জন্য 8 দিনে। তাই তারা কোনো অবহেলা, একটা নার্সও ছিল না এখানে সারা রাত্রে। আমরা ডেকে গিয়া জিজ্ঞেস করার পরেও কেউ আসে নাই, তারা মোবাইল চালাইতেছে, এমনি মোবাইল চালায়, কিন্তু একজন আসে নাই। সকালবেলা নিজ দায়িত্বে আইসিউতে নিয়ে গেছি, কতক্ষণ পরে বেবি মারা গেছে না। মারা যাওয়ার পরেও ওনারা ওষুধ লিখছে, এতগুলা 5,500 টাকার ওষুধ লিখছে। গেলাম ওষুধে দিতে, এটা আমার আরেক ভাইরে আপনি বি কাউন্টারে 20,000 টাকা জমা দিয়ে আসেন, বেবি কিন্তু মারা গেছে। পরে আমার ভাই বোঝে নাই, বোঝার পরে দৌড়ে গেছে, কয় ভাই আমি ওষুধ কিনি, আপনি দেখেন তো ওখানে কি বলে। পরে আমার একটা ফাইল দিল, লিখলাম সবকিছু, মানে আমার থেকে বনসইটা নিয়ে নিল আর কি। আমি বুঝতে পারছি। পরে আমি আমার বেবি দেখবো, তারপর আমি বি কাউন্টারে টাকা দেবো, আমি বেবি না দেখে দেবো না। পরে কয়টা বেবি দেখতে, পরে ইউনিফর্ম আনতে গেলো, আমি ইউনিফর্মের গেলাম, আমি ভিতরে ঢুকলাম, বেবি মারা গেছে। ওনার ওই যে কৃত্রিম একটা দিয়া না, মানে এই জায়গাটা লড়াইতেছে, আমি এটা তো সে বেঁচে নাই। পরে আমারে বুঝাইলো যে না, আমরা তার হার্টবিট পাই নাই, সারাদিন চেষ্টা করছি, তাই হার্টবিট পান নাই, তাহলে আমাকে কেন আপনি আমাকে দৌড়াদৌড়ির ভিতরে রাখছেন? বেবিটা মারা গেছে, আপনি তার ভিতরে বাণিজ্য করবেন? এরপর আমি আইসিউর ভিতরে অনেক চিলাচিলি করছি যে আপনারাই কি লাভ, আপনারা কোথায় কি হয়েছে এটা আমাকে জানাবেন এখন। বেবি কোথায়? বেবি এখনো আইসিউর ভিতরে, আমি বের করি। কোথায়? এই যে 5 তলায়। 5 তলা। এটা মোট কয়টা বেবি আইসিউতে আছে? এই রুমের সব বেবি গিয়ে ভর্তি হয়েছে, নিজ দায়িত্বে নিজ হারা কেউ নেয় নাই। আমরা সবাই নিজ দায়িত্বে নিয়ে আইসিউতে নিয়ে গেছি, যেহেতু এখানে লাইফ সার্ভিস আছে বিদায় আমরা কিন্তু সেই শুধু শরীয়তপুর বিক্রমপুরের একটা লাশ মাথা থেকে আসছি। ফারজানা, এই হচ্ছে কেবিনটা, যে কেবিনটাতে আসলে এখানে বাচ্চারা ছিল। আপনি একজন ভুক্তভোগী, কি বলবো, এক বাচ্চা নিহত বা মৃত বাচ্চার বাবা, সে তার ক্ষোভ প্রকাশ করছিল এবং তিনি বলছিলেন যে আসলে এখানে বিষয়টা কি হচ্ছে এবং তাদের ধারণা
সবার প্রাথমিক ধারণা যে এখানে হয়তো অক্সিজেনের অভাব ছিল, যার কারণে আসলে সাফোকেটেড হয়ে এই বাচ্চারা অজ্ঞান হয়ে যায়, পরবর্তীতে আইসিইউতে গিয়ে মারা যায়। এখন পর্যন্ত নানান বক্তব্য যে আসলে কতজন মারা গেছে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ কর্তৃপক্ষ বলছেন 5 জন, কেউ কেউ বলছেন 6 জন, কেউ কেউ বলছেন 12 জন। কিন্তু এই 5 জন বা 6 জন যত সংখ্যাই হোক, সেটি আসলে পরবর্তীতে এখানে যারা তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন, এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার রয়েছেন র্যাবের কর্মকর্তারা, এবং এখানে নিশ্চয়ই একটি মামলা হবে এবং তদন্ত হবে, এবং তদন্তে আসলে বেরিয়ে আসবে সত্যিকারতে কতজন শিশু এখানে মৃত্যুবরণ করেছেন অনাকাঙ্ক্ষিতভাবে এবং তাদের মৃত্যুর কারণগুলো কি, নিশ্চয়ই সেটি বেরিয়ে আসবে। আমরা অপেক্ষা করছি, আমরা আছি এখনো পর্যন্ত, দেখি আমাদের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলবার কথা, তাদের একটি বক্তব্য আমরা প্রত্যাশা করছি, তারা বলছেন তারা কথা বলবেন। আসলে মূল ঘটনাটা কি তারা হয়তো প্রাথমিকভাবে একটা বলবে, এবং আমরা যারা ভুক্তভোগী রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি প্রাথমিক একটা ধারণা ভাবো সত্যিকার অর্থে আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে কি ঘটনা ঘটেছে। মহিম, আপনি থাকুন সেখানে, পরবর্তী কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। এবং আপনি যেমনটি বলছিলেন, এমন মৃত্যু আসলেই কাম্য না। দর্শক, আদ্দিন হাসপাতালে একাধিক নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে এবং সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান।